সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দিনাজপুর বোর্ড 2023 এই বোর্ডের প্রশ্নের সমাধান আমরা করতে যাচ্ছি। তো এই প্রশ্নে আমাদের 2 নং থেকে শুরু করব। 2 নম্বরে আমাদের বীজগাণিতিক রাশিমালা থেকে প্রশ্ন করা হয়েছিল। তো প্রথমে আমরা 2 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি। তো 2 নম্বরে আমাদের উদ্দীপক হিসেবে দেয়া আছে y = √5 - 2 এবং x + y = 2√5। তো ক অংশে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, খ অংশে আমাদের একটি মান নির্ণয় করতে বলা হয়েছে এবং গ অংশে আমাদের একটি মান প্রমাণ করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা ক অংশের সমাধানটা করব, তার জন্য আমরা ক নং প্রশ্নটি দেখে নিচ্ছি। দুইয়ের ক উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদকটিতে আছে আমাদের 2 - 5x - 12x²। তো এই উৎপাদকটা আমাদের দেয়া আছে। উৎপাদক বিশ্লেষণ অধ্যায় যখন আমরা সমাধান করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে উৎপাদক করার 4টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ কি আমাদের দেখতে হবে কমন যাচ্ছে কিনা। যদি কমন যায় তবে 100% আমাদের প্রথমে কমন নিতে হবে। যদি কমন না যায় তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখতে হবে যে ভাঙের সূত্র প্রয়োগ করা যাচ্ছে কিনা। তো এইখানে যে ডিজিটগুলো আছে এগুলো ভেঙে আমাদের সূত্র প্রয়োগ করা যাচ্ছে না। তো এইখানে তৃতীয় অপশনটি হচ্ছে আমাদের মিডল টার্ম। তো এখন আমরা দেখবো যে মিডল টার্ম যাচ্ছে কিনা। তো মিডল টার্মের নিয়মটাও কিন্তু আমরা জেনে নিয়েছিলাম যে মিডল টার্মের নিয়ম হচ্ছে আমাদের চলকের যে সহগটা থাকবে সেই সহগ দ্বারা আমাদের এই ডিজিটকে গুণ করতে হবে। তো গুণ করার পর যে রেজাল্ট আসবে ওই রেজাল্টে মিডল টার্ম করতে হবে আমাদের। তো 12 দ্বারা যদি আমরা 2কে গুণ করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের 24 আসছে। তো 24-এর মিডল ফ্যাক্টর করতে হবে, মাঝখানে আমাদের বিয়োগ করে 5 মিল করতে হবে। ওকে, তো এখন আমরা তো 24 মানে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের 24 হয় এবং ওই সংখ্যা দুটোর বিয়োগফল 5x হয়। তো সেই সংখ্যা দুটো হচ্ছে 8x এবং 3x। অর্থাৎ 8x থেকে আমরা 3x যদি মাইনাস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হচ্ছে 5x পাওয়া যাচ্ছে। তো এটাই কিন্তু আমাদের মিডল টার্ম। তো প্রথম এবং লাস্ট ডিজিট কিন্তু আমাদের ঠিক থাকে, শুধু মিডল টার্ম ফ্যাক্টরের আমার নিয়ম হচ্ছে কি মাঝখানে যে সংখ্যাটা থাকবো সেটার পরিবর্তে আমরা দুটো সংখ্যা লিখবো, সেই সংখ্যা দুটা মাইনাস অথবা প্লাস করে যেন আমাদের মাঝখানে ডিজিট হয় এবং গুণফল যেন আমাদের এই দুটোর গুণফলের সমান হয়। তো 2 আমাদের ঠিক থাকবে, দেন মাইনাস তো 8x। তো খেয়াল করো 8x মাইনাসে প্লাস 3x। তো খেয়াল করো 8x এবং 3x এই দুটো আমাদের যদি এটা মাইনাস এটা হচ্ছে প্লাস, তো বিয়োগ করলে কিন্তু আমাদের 5x হচ্ছে এবং 8 এবং 3 এর গুণফল হচ্ছে 24। অর্থাৎ আমাদের মিডল ফ্যাক্টর ঠিক আছে। এখন 12x²। এখন এই দুইটা ডিজিটের মধ্যে আমাদের কমন যাচ্ছে কি 2 কমন যাচ্ছে। তো আমরা 2 কমন নিয়ে নিলাম। 2 দ্বারা 2কে ভাগ করলে হচ্ছে আমাদের 1, দেন মাইনাস 2 দ্বারা 8কে ভাগ করলে হচ্ছে 4 আর আছে x। ওকে, এখন এখানে আছে প্লাস। এই দুটোর মধ্যে আমাদের কমন যাচ্ছে কি 3x কমন যায়। তো 3x কমন নেব আমরা। তো 3x দ্বারা 3xকে ভাগ করলে আমাদের কত আসবে 1 আসবে রেজাল্ট। প্লাসে মাইনাসে মাইনাস 3x দ্বারা 12x² যদি ভাগ করি তো কি হচ্ছে আমাদের 4x² x দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের x। ওকে, আমাদের কিন্তু এই দুইটা সংখ্যা কমন আছে। তো কমন নিয়ে নেব আমরা প্রথমে 1 - 4x, এটা আমাদের কমন এবং আনকমন হচ্ছে 2 + 3x। 2 + 3x এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। এখন খেয়াল করো আমাদের উৎপাদকে বিশ্লেষণ
ওকে আছে। তো এটাই কিন্তু অ্যান্সার। আশা করি আমরা এই উৎপাদকটা বুঝতে পারছি। তো এখন আমরা খ অংশের প্রশ্নটি দেখে নিচ্ছি। তো খ অংশে যে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে 1/y³ মাইনাস y³ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো উদ্দীপকে যে আমাদের দুইটা মান দেওয়া ছিল সেই দুইটা মানের মধ্যে কিন্তু আমাদের y এর মানটা নিয়ে নিতে হবে। তো খ অংশের দেওয়া আছে y ইকুয়াল √5 মাইনাস 2। তো এই মানটা আমাদের দেয়া আছে। তো খেয়াল করো এখানে y এর মান দেওয়া আছে, অথচ আমাদের যে মান নির্ণয় করতে বলা হয়েছে সেটাতে কিন্তু 1/y এই টাইপের একটা মান প্রয়োজন। তো প্রথমে কি করে নেব, এটা আমরা ওই টাইপের একটা মান নির্ণয় করে নেব। কীভাবে? এই y এর হর হিসেবে আমাদের কত আছে 1, এবং √5 মাইনাস 2 এর হর হিসেবেও কিন্তু আমাদের 1 আছে। তো এই সংখ্যাগুলোকে আমরা বিপরীতকরণ করব। তো 1/y বিপরীতকরণ করলে কি আমাদের লব যাবে হরের অংশে, হর যাবে লবের ওইখানে। তো এখন এই পাশে আমাদের বিপরীতকরণ 1/√5 মাইনাস 2। ওকে, এখন খেয়াল করো এইখানে যা ছিল আমরা ঠিক রাখবো। তো কি বলছিলাম, এরকম সংখ্যা যদি আমরা বিপরীতকরণ করি, তারপর দ্বিতীয় স্টেপটা কি, আমাদের হরের এখানে যে মানটা দেওয়া থাকবে এর বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তো এখানে দেওয়া ছিল আমাদের √5 মাইনাস 2, তো এটার বিপরীত মান হচ্ছে √5 প্লাস 2। তো লবকেও আমাদের গুণ করতে হবে √5 প্লাস 2 দ্বারা। তো এখন 1/y ইকুয়াল হচ্ছে এখানে আমাদের এইখানে যা ছিল তাই লিখব √5 প্লাস 2। তো এখন এখানে সূত্র পড়ছি কি আমাদের a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটার সূত্র কি আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এখন 1/y ইকুয়াল, তো এখানে √5 প্লাস 2, রুট স্কোয়ার কাটা যাচ্ছে, থাকছে 5 মাইনাস 2কে স্কোয়ার করলে হচ্ছে 4। সুতরাং 1/y ইকুয়াল হচ্ছে কত? তো খেয়াল করো আমাদের 5 থেকে 4 মাইনাস করলে কত হচ্ছে 1। তো যেহেতু হর হিসেবে আমাদের 1 লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা লিখব শুধু কি √5 প্লাস 2। তো খেয়াল করো ও এর মান ছিল আমাদের √5 মাইনাস 2, আর 1/y এর মান পেলাম আমরা √5 প্লাস 2। তখন এই দুইটার সংখ্যা কিন্তু আমাদের কি রাখতে বলছে, বিয়োগ সম্পর্ক রাখতে বলছে। তো এখন আমরা সুতরাং 1/y মাইনাস y ইকুয়াল, দেখো এইরকম কিন্তু একটা মান আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে। তো ঠিক আছে, এখন আমরা কি লিখছি 1/y। তো এটার মান আমরা আগে লিখবো কত, √5 প্লাস 2, 1/y এর মান লিখলাম, দেন মাইনাস। তো মাইনাসের পর কি হবে, আমাদের পরবর্তী যে ওয়ার মানটা লিখবো এই চিহ্নটা কিন্তু মাইনাস দ্বারা গুণ করতে হবে। তো √5 মাইনাসে আমাদের প্লাস 2। এখন √5 কিন্তু কাটা যায়, থাকছে কত 2, এবং 2 এর যোগফল হচ্ছে 4। তো 1/y মাইনাস y এর মান হচ্ছে আমাদের কত, 4। আমরা 4 পেয়ে গেছি। এখন লিখতে পারি আমরা প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি দেওয়া আছে আমাদের, y³ মাইনাস y³। তো এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন খেয়াল করো এটা হচ্ছে a, 1/y হচ্ছে a, আর y হচ্ছে কি আমাদের b। তো a³ মাইনাস b³ মাইনাস b³ এর সূত্রটি কি হবে, a মাইনাস b, a মাইনাস b হোল কিউব প্লাস
3ab 3ab into a minus b। ওকে, তো এখন আমরা মান বসিয়ে দেব। 1/y মাইনাস ওয়াই এর মান হচ্ছে কত আমাদের 4, তো এখানে আমরা 4 লিখলাম। এখানে ছিল কিউব প্লাস ওয়াই কাটা এখানে থাকলো 3 ইন্টু 8 এর মান হচ্ছে আমাদের 4, তো 4কে কিউব করলে হচ্ছে আমাদের 64 প্লাস এখানে 12। এখন এই দুটো আমরা যোগ করব, তো 64 প্লাস 12 ইকুয়াল হচ্ছে 76। তো এটাই কিন্তু আমাদের এইটার মান নির্ণয় হয়ে গেল, অ্যান্সার। তো আশা করি আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো এখন আমরা গ অংশের সমাধানটা করব, তার জন্য আমরা প্রথমে গ অংশের প্রশ্নটি দেখে নিচ্ছি। তো খেয়াল করো, গ অংশে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 18। তো এই মানটা নির্ণয় করার জন্য আমাদের কিন্তু উদ্দীপকের দুইটি মানই প্রয়োজন। তো আমরা মান দুটি নিয়ে নেব। প্রথমে দেওয়া আছে কি আমাদের y ইকুয়াল √5 মাইনাস 2 এবং x প্লাস y ইকুয়াল হচ্ছে 2√5। খেয়াল করো, এই দুইটা মান দিয়ে আমরা কি করব, যেহেতু আমাদের এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম একটা মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন যদি আমরা এবি সূত্র প্রয়োগ করি, অর্থাৎ এক্স ওয়াই সূত্র যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু কি এবি সূত্রটি গেছিল a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এখন খেয়াল করো, আমাদের এবি সূত্রটা আমি দেখছি, প্রথমে দেখে নেব। এইখানে যদি আমরা এক্স ওয়াইয়ের সূত্র প্রয়োগ করি, তো এক্স ওয়াইয়ের সূত্রটি হবে এরকম, এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। তো এখন খেয়াল করো, এই সূত্রটা প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান আমাদের প্রয়োজন, অথচ আমাদের এখানে শুধু দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে। তো এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আমাদের নির্ণয় করে নিতে হবে। তো এখানে কি দেওয়া ছিল, এক্স প্লাস ওয়াই সমান আছে আমাদের 2√5। তো এখানে আমরা ওয়ার মানটি বসিয়ে দেব। তো এক্স আমাদের থাকলো, এক্স লিখলাম, লেখার পর প্লাস ওয়ার মান কত ছিল আমাদের √5 মাইনাস 2 ইকুয়াল ছিল 2√5। ওকে, তো এখন এক্সটা আমাদের রাখলাম, সংখ্যা কিন্তু আমাদের এই পাশে পক্ষান্তর করব। তো এই পাশে ছিল আমাদের 2√5, তো এটা প্লাস ছিল মাইনাস √5, এটা মাইনাস ছিল, এটা প্লাস 2। তো সুতরাং x ইকুয়াল হচ্ছে, তো 2√5 থেকে 1√5 মাইনাস করলে হচ্ছে আমাদের √5 প্লাস 2। ওকে, তোমরা x এর মান কিন্তু পেয়ে গেছি, এখন মাইনাসের মানটা আমরা নির্ণয় করে নিয়েছি। সুতরাং x মাইনাস ওয়াই সমান, যেহেতু এক্স প্লাস ওয়ার মান দেওয়া আছে, আমরা এক্স মাইনাস ওয়ার মানটা এখন নির্ণয় করে নিই। প্রথমে কি লিখেছি আমরা এক্স, তো এক্স এর মান কত √5 প্লাস 2, এটা হচ্ছে আমাদের এক্স এর মান। তারপর আছে কি মাইনাস, তো আমরা মাইনাস দিলাম। এখন যে ওয়ার মানটা আমরা বসাবো, সেই ওয়ার মানটা কিন্তু চিহ্ন দ্বারা গুণ করতে হবে। তো ওয়ার মান কি ছিল আমাদের √5 মাইনাস 2, তো এখানে হবে √5 মাইনাস মাইনাস প্লাস 2। তো খেয়াল করো, এখানে প্লাস √5 মাইনাস √5 কাটা যাচ্ছে, থাকছে কত 2 এবং 2 এর যোগফল হচ্ছে 4। তো খেয়াল করো, এখানে এক্স প্লাস ওয়ার মান হচ্ছে 2√5 এবং এক্স মাইনাস ওয়ার মান হচ্ছে 4। তো দুইটা মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আবার খেয়াল করো, এক্স প্লাস ওয়ার মান কিন্তু 2√5 এবং এক্স মাইনাস ওয়ার মান হচ্ছে আমাদের অনলি 4। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে মানটা প্রমাণ করে দেব। লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার। তো তো এইখানে কিন্তু এক্স ওয়াই অর্থাৎ এ বি এর সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। তো এক্স ওয়াই এর সূত্রটি কী হবে আমাদের? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো এই এক্স ওয়াই যেহেতু আমাদের এই অংশের সাথে কি গুণাকারে ছিল, তো এইটাও কিন্তু আমাদের গুণাকারে রাখার জন্য কি করতে হবে? আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এটা আমরা কিন্তু এক্স ওয়াইয়ের সূত্র প্রয়োগ করলাম। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আমরা, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি কী হবে আমাদের? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই টু সেকেন্ড ব্র্যাকেট। তো খেয়াল করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। কিন্তু ওই অনুসিদ্ধান্তটা যদি আমরা প্রয়োগ করতাম এখানে, তো এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, কিন্তু এক্স ওয়াইয়ের মান এ বির মান কিন্তু আমাদের এখানে দেয়া নেই, তার জন্য কিন্তু আমরা এই সূত্রটি প্রয়োগ করলাম। তো এখন মান বসিয়ে দেবো আমরা, সেকেন্ড ব্র্যাকেট থেকে যাচ্ছে। তো এইখানে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত? এক্স প্লাস ওয়াই মান হচ্ছে 2√5 বাই ছিল কত 2, এইখানে আছে হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মান হচ্ছে কত 4/2, এইখানে আমাদের হোল স্কোয়ার। তো সেকেন্ড ব্র্যাকেট এগেইন সেকেন্ড ব্র্যাকেট। তো এইখানে আমরা মান বসাবো, এক্স প্লাস ওয়াই মান কত আমাদের 2√5, এটা হোল স্কোয়ার প্লাস এটা মান হচ্ছে 4/2। তো এখন খেয়াল করব, এই 2 দ্বারা কিন্তু 2 কাটা যায়, আর 2 দ্বারা 4কে কাটলে 2 থাকে। তো এখন কি থাকলো এখানে? রুট স্কোয়ার কাটা যায়, থাকে কত 5 মাইনাস 2কে স্কোয়ার করলে হচ্ছে 4। তো এই অংশের মান এতটুকু হলো। তো এখন এই অংশে আমাদের কি হচ্ছে? তো 2কে স্কোয়ার করলে হচ্ছে 4 ইন্টু রুট স্কোয়ার কাটা যায়, থাকছে কত 5 প্লাস, তো এটাকে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 16/2। ওকে, এখন খেয়াল করো, 5 থেকে 4 মাইনাস করলে হচ্ছে আমাদের কত 1, তো 1 হলো ইন্টু, এখন এই অংশ আমাদের 4 এবং 5 এর গুণফল হচ্ছে 20 প্লাস এখানে আছে 16/2। তো 1 দ্বারা কোনো সংখ্যা গুণ করলে কিন্তু আমাদের ওইটাই হচ্ছে। তো আমরা লিখব কত? 1 দ্বারা এতকে গুণ করলে কিন্তু আমাদের এটাই হয়। তো 20 প্লাস 16 অর্থাৎ হচ্ছে যোগফল হচ্ছে কত 36/2। তো 2 দ্বারা 36কে ভাগ করলে হচ্ছে আমাদের 18 সমান রাইট হ্যান্ড সাইড। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা করি আজকের সবকটা অঙ্ক আমরা ভালোভাবে বুঝতে পারছি। তো এটাই ছিল আমাদের আজকের দিনাজপুর বোর্ড 2023-এর 2 নং প্রশ্নের সমাধান। তো আমাদের অনুশীলন করতে হবে বেশি বেশি। পরিশেষে একটাই কথা বললাম, আমরা বেশি বেশি অনুশীলন করব, তবে আমাদের অঙ্কে সাকসেস হওয়া সম্ভব। আর আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।